আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই বাড়িতে ভালো আছি। তো এই যে সকালবেলা উঠেই আমার শাশুড়ি হলো তার ঘিরা থেকে তো এই যে 12 মিশালি শাক তুলে দিয়েছে, পড়ে গেল। তো এর মধ্যে আছে হলো কাটাখুরের শাক, খুঁড়ে শাক আর হলো এই যে কলমির শাক। এই শাকগুলো কিন্তু চাষি শাক থাকতে লাগানো, তো চাষি বেঁচে থাকার কালেও চাষি খেয়েই গেছে। তো যে এখন যে গাছগুলো ছিল তার কুশি বার হয়েছে। তো সকালবেলা করে আমি আবার একটু শাক বেশি ভালোবাসি, তো এই জন্য আমার শাশুড়ি তুলে দিছে। তো এখন এগুলো নিয়ে যাব হলো মাছায়। অনেক দিন ধরে মাছায় বসা হয় না, তো তেসাভাবে কেউ রাখছি, তো একটু সবাই গল্প গুজব করে তো শাকগুলোও বাছা হবে, একটু আড্ডাও মারা হবে। অনেক দিন ধরে কিন্তু বসা হয় না মাছায়। তো চলো যাই। যাবি? আর শাকগুলো কাটি নেবো স্বামী আর মাছ। তো ওই যে সকালবেলার খাবার হলো রুটি বানাইছি, আর এখানে হলো আলু আর ভেন্ডি দিয়ে ভাজি করছি। আগে মিষ্টি দিয়ে খাবা? আর আপনাদের ভাইয়া হলো রাত্রে নিয়ে আসছে মিষ্টি। কোনকার মিষ্টি এটি? চমচম টাঙ্গালের চমচম। ভিতরে থাও, ওটি ভিতরে থেকে খাইছে মনে হয়। সকালবেলা উঠেই খাইছে। টাঙ্গালের চমচম বাংলাদেশের বিখ্যাত চমচম, সবাই জানে না। টাঙ্গালের চমচম মিষ্টিগুলো কিন্তু দেখতে ভালো, চমচম চমচমই না? এর কি দাম বেশি না কম? ওই যে মালায়ালা ভাই আসছিল, তো কে যেন 6টা মালায়ের অর্ডার দিছে, তো লোকের খোঁজ হয় নাই, এই জন্য আবার সে ফেরত যাচ্ছে। তালা মারা বাইরে দেখছিস নি? ভুল কি দেবো কার ভিতরে কত বাইরে থেকে তালা মারা তো এই যে শাশুড়ি যে শাক দিছিল, তো এই শাকগুলো কিন্তু কলমির শাক বেশি, এই জন্য তো শাকগুলো না কাটলে আর ভালো খাওয়া যাবে না। এই জন্য এই যে স্বামী আর মা ভাবিক দিয়ে আর কি ভাবে অনেক সুন্দর করে শাক কাটে, কুচি কুচি হয়। তো আমাদের থেকে সেভাবে হয় না। তো এই যে দেখেন কতটা মিহি হয় শাকগুলো, তো পারি মোটা মোটা হয়, এত চিকন হয় না। জিনিস কিন্তু দেখতে ভালো হলেও খাতেও ভালো লাগে না ভাবে। তো যে এখন বিকেল টাইম, তো সায়মনি পড়তে গেছিল আর হলো আমিও বসেই ছিলাম। তো একা একা তো করা যায় না, যেহেতু ছাদে অনেকগুলো খড়ি আছে। তো কেমন জানি মেঘ মেঘ করতেছে আজকে 2 দিন ধরে, আকাশগুলো মেঘলা মেঘলা। তো অপেক্ষায় ছিলাম যে কখন ছায়ামনি আসবে আর কখন এগুলো করব। তো কাগজটা অনেক বড়, একা একা ধরা যায় না। তো ছায়ামনি প্রাইভেট পড়ে চলে আসছে। ওখানে বালতি রাখো, আগে খড়িগুলি ঢেকিলে। হ্যাঁ থাক। আর এই যে এতগুলো খড়ি দিয়ে বস্তায় ভরে ভরে মা পাঠাই দিছে। তো আসলে মা থাকলে যা হয় মার মতো হয় না। তো এই যে দেখেন বাতাসে সব খড়ির কাগজগুলো উড়ে গেছে। ছাদে তুলে হয় কি অনেকটা রোদ পাই। আজকে সূর্য ডুবিয়ে গেছে, নাই লাল হয়ে গেছে। আসলে এখন কিন্তু কখন যে বাতাস উঠবে, বৃষ্টি হবে, এর কোনো ঠিক ঠিকানা নাই। কালকে মনে হয় একটু পানি পড়ছিল, তাই না? কয়েক ফোঁটা। বস্তাগুলো অনেক ভারী। একবার দুপুরে রান্নাটা শেষ করে অনেক কষ্ট করে ছাদের উপরে তুলছি। ওই সাইডে রাখো এটি।
তো ওই যে ছায়ামনির কাজ হলো প্রতিদিন পানি দেওয়া। তো দেখেন গাছটায় কিন্তু অনেক হলো ফুল ফুটছে। তোর আব্বু দেখতে কয়েছে যে হলো কোনো ইয়ে পড়েছে নাকি, বাঙির জালি পড়েছে নাকি, দেখো খালি ফুল। আচ্ছা পানি দিতে থাকো, কালকে এই মাটিগুলো একটুখানি খুঁচাই দিতে হবে। রোহানের মরিচ শুটকি হয়ে গেছে, হয়েছে দেও। আর মরিচ গাছের ভিতর যাচ্ছে, পানি কিন্তু বেশি লাগে না। এই মাটিগুলো একটু যদি খুঁড়ি করে দেওয়া যায় না, একটু ফুসকাই দিলে পানিগুলো ভালো ওর ভিতরে যায়। রোহানের মরিচ গাছের পাতাগুলো সব কেটে ফেলছে, এখানে আবার নতুন করে চারা দিছে। হ্যাঁ বেদানার গে তো এমন একটু পাইছে, তো এদিকে শুকা ছিল, এদিকে দে করতে আর একটু পানি দেও, মাটিটা নরম হয়ে যাবে না। মোরগ মুরগি কি ডাকাডাকি শুরু করেছে, ওটি পানি দেও আগে, নরম হয়ে যাবি না। তো একসাথে কিন্তু উঠে অনেক কাজই হয়ে গেল। খড়ি ঢেকলাম, তারপরে হলো ছায়ামনি গাছে পানি দিল। তো এখনো কাপড় চুপড় আছে, কাপড় চুপড়গুলো উঠাবো। তরমুজ আলা ডাক ছাড়ছে, এখনো বৃষ্টি হয় নাই তো তরমুজগুলো মানে এত মিষ্টি। কালকে আপনাদের ভাড়া দুটা নিয়ে আসছিল, মানে দুইটা একদিনে সাবার শেষ, এত ভালো লাগছে তরমুজগুলো। গরমের জন্য হাজার শেষ বেলায় ছোট তরমুজ নিয়ে আসছে। এখন তরমুজের ছোট হবে, সিজন চলে যাচ্ছে না, ছোট হলে তরমুজের স্বাদ বেশি। তো আপনাদের মাঝে আরেকটা কথা বলি, এখন নিজের মনে হয় যে মানে আগে যেমন ছিলাম, সাদামাটা রান্না করতাম, ঝাড়ঝুট দিতাম, খাইতাম, তো বাচ্চা কাচ্চা সামলাইতাম, এগুলোই মনে হয় ঠিক ছিল। তো যখন ইউটিউব জগতে আসি নাই, তখন মনে হতো যে কত না ভালো কাজ এই সেই। আর এখন মনে হয় যে এটার মতো বিরক্তহীন কোনো জিনিসই নাই। মানে এটা নিয়ে আর যারা গ্রামে সেই কষ্ট ভিডিও বানানো এক কষ্ট, তারপরও অনেক বাছাই কুছাই করে করতে হয়, যেহেতু এটা শহর না গ্রাম। আর গ্রামে কোনটাই পা বাড়াবো কি না বাড়াবো সব কিছুতেই দোষ। তো এই জন্য মানে এটা ভেবেই খুব খারাপ লাগে যে ইউটিউব জগৎটাই কি এরকম নাকি, আগে বুঝতাম না। তো এখন ঢুকে ঢুকে মনে হচ্ছে যে আমি মানে ব্যথার বড়ি আছে না এক ধরনের, যে খাইলেও দোষ, খাইলেও ব্যথা, আবার না খাইলেও ব্যথা, এরকম। তো এক ধরনের বড়ি মনে হয় যে আমি উগলাইতেও পাচ্ছি না, গিলতেও পাচ্ছি না, এই অবস্থায় আছে এখন। তো এই জন্য আর মানে কোনো কিছু করে শান্তি পাই না, কোনটা ছাড়া কোনটা করবো, এই ভুল হলো কি না, এই দোষ হলো কি না, এরকম মনে হয়। তো সব কিছু মিলিয়েই তো ছোট্ট একটা দুইটা রুমের মধ্যে থেকে আর আমি প্রতিদিন কিভাবে কি ভিডিও দেব, আমি নিজেও মানে আমার টেনশন হয়। আর সেরকম তো পরিবেশে নাই যে বের হব বাড়ির থেকে, হঠাৎ যদিও বের হই তো বোনের বাড়ি, বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, এছাড়া কোনো যাবার জায়গা নাই। তো আমার কথাগুলো যদি ভুল হয় সেটাও বলবেন, আর যদি ভালো লাগে তাও বলবেন। তো যারা আমার মতো বিপদে আছেন তারা তো অবশ্যই বুঝবেন। চলো যাই, সন্ধ্যা লেগে যাচ্ছে, এখনো হাঁস উঠাবো। তো এই যে শাশুড়ি যে শাক দিছিল, তো এই শাকগুলো কিন্তু কলমির শাক বেশি, এই জন্য তো শাকগুলো না কাটলে আর ভালো খাওয়া যাবে না। এই জন্য এই যে স্বামী আর মা ভাবিক দিয়ে আর কি ভাবে অনেক সুন্দর করে শাক কাটে, কুচি কুচি হয়। তো আমাদের থেকে সেভাবে হয় না। তো এই যে দেখেন কতটা হয় শাকগুলো, তো পারি মোটা মোটা হয়, এত চিকন হয় না। জিনিস কিন্তু দেখতে ভালো হলেও খাতেও ভালো লাগে না ভাবে।